উত্থান পতনের একটি দীর্ঘ সময় পেরিয়ে চীন ও যুক্তরাজ্যের সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করেছে। এই নতুন অধ্যায়ে পরিণত ও উন্নত সম্পর্কের যুগ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। 4 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে শি জিনপিংয়ের সঙ্গে প্রায় 80 মিনিট বৈঠক করেন কিয়ার স্টারমার। বৈঠকের পর তারা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এটি গত 8 বছরের কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একই দিনে স্টারমারের চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। বৈঠকের শুরুতে স্টারমার বলেন, বৈশ্বিক রাজনীতিতে চীন একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রবৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে বেইজিংয়ের সঙ্গে একটি পরিণত ও উন্নত সম্পর্ক গড়ে তুলতে চান তিনি, যেখানে সহযোগিতার সুযোগ কাজে লাগানো হবে এবং মতবিরোধের বিষয়গুলোতে অর্থবহ সংলাপ চলবে। জবাবে শি জিনপিং বলেন, চীন ব্রিটেন সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, যা কোনো দেশেরই স্বার্থে ছিল না। তিনি ব্রিটেনের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়তে চীনের প্রস্তুতির কথা জানান। মধ্য বাম লেবার পার্টির নেতৃত্বাধীন স্টারমারের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে চাপ রয়েছে। এ প্রেক্ষাপটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। তবে গুপ্তচরবৃত্তি ও মানবাধিকার ইস্যুতে উদ্বেগ এখনও রয়ে গেছে। স্টারমার হচ্ছেন সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াতে সর্বশেষ পশ্চিমা নেতা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন নীতির অনিশ্চয়তার কারণে ইউরোপীয় দেশগুলো নিজেদের কৌশল নতুন করে সাজাচ্ছে। এরই ধারাবাহিকতায় কানাডার প্রধানমন্ত্রী মার্কো কার্নির চীন সফরের পরপরই স্টারমারের এই সফর অনুষ্ঠিত হলো। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক কেরি ব্রাউন মনে করছেন, এই সফরে একাধিক চুক্তি ঘোষণা হতে পারে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেবে। স্টারমারের সফর সঙ্গী হিসেবে 50 জনের বেশি ব্রিটিশ ব্যবসায়ী নেতার উপস্থিতিও অর্থনৈতিক সহযোগিতার ওপর জোরের প্রতিফলন। এর আগে রক্ষণশীল সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা ও হংকং ইস্যুতে উত্তেজনাকর কারণে ব্রিটেন চীন সম্পর্কের অবনতি হয়েছিল। সেই অবস্থান থেকে সরে এসে স্টারমার এখন নতুন করে সম্পৃক্ততার নীতি গ্রহণ করেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।